মিছিল আমাকে এখনো টানে যেমন করে টানতো ফুল। জীবনের এই উপলব্ধির ব্যাপারগুলো নিয়ে একটা গান করা যায় কিনা অলিকে আমি বলে রাখছিলাম বা বলতাম রেগুলার। বলার পরে অলি লিখছে করতে করতে ভাবছে করতে করতে প্রায় 1.5 বছরের মতো লেগেছে এই গানের লিরিক শেষ পর্যন্ত মানে কমপ্লিট করে আমাকে অলি দিল আর কি। মিছিল মিটিং করার বা প্রতিবাদের জায়গাগুলো মধুর ক্যান্টিন থেকে হচ্ছে অনেক সময় মিছিল নিয়ে আমরা যেতাম। তো এই সময় এসে মনে হলো যে আসলে মিছিল আমাকে আসলেই টানে। আমি ওই ভাবনাটাকেই প্রেমের সঙ্গে সম্মিলন করে একটা গান করি আর কি, লিখি, যেটা আসলে লেখার তাগিদটা লুৎফর রহের মাধ্যমে, মানে যেহেতু ঘুরি সিরিজের আমরা 3টা গান করেছি এই 12 বছরে, ঘুরি রিলিজ হওয়ার পর থেকে, তো এটা 4র্থ নম্বর বলা যাবে আর কি, মিছিল আমাকে এখনও টানে। তারপর সেটা মিউজিক করলাম, সেই ঘুড়ি যেহেতু কিশোরের করা, কিশোর এটার মিউজিক করলো। আমারই সুর, আমার সঙ্গে হচ্ছে নাহিদ হাসান নামে আমার ছোট ভাই, ও গান করে, দুজনে মিলে সুরটা করেছি। লুৎফর রহের ভালো লেগেছে, তো সব মিলিয়ে আসলে। তবু আর কিছু দূর একই সঙ্গে যাওয়া কি যেত না? এর মধ্যে আমার জাহিদের সঙ্গে দেখা হওয়ার পরে আমার মনে হয় জাহিদ নয় কেন। সেই ময়লা টি শার্ট, ছেঁড়া জুতোই, মন ফিরে যায় কিসের ছুঁতোই, জানি পাল্টে গেছে সেই জলবায়ু। মিছিল আমাকে এখনও টানে গানটার কবিতার বিষয়টা যখন আমাকে অলি বলল, সোমেশ্বর অলি, এ সময়ের স্বনামধন্য গীতিকার, তখন কিন্তু আমি একটু অবাকই হয়েছিলাম। এই যুগপূর্তিতে এই মিছিল আমাকে এখনও টানের সাথে যুক্ত হওয়া আমার পরম একটা প্রাপ্তি। এই আমার 2 বন্ধুর সাথে আমার এই জুড়ে থাকা এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এখানে আমি একটা সোমেশ্বর অলির লেখা একটা কবিতা পড়েছি এবং আমি কোনো কিছু নিয়ে কোনো দিন প্র্যাকটিস করিনি, যদিও অনেক ভুল ছিল। তারপরে এই কবিতা নিয়ে আমি 2 দিন কিন্তু প্র্যাকটিস করার একটা মানে চেষ্টা করেছি। ভিডিও ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, এটা এখন সম্পাদনা টেবিলে আছে। আমরা আশা করি এটা এ মাসের শেষের দিকে 25 মে একটা সম্ভাব্য তারিখ আর কি, 25 মে এটা রিলিজ পাবে। ঘোরতর এক কঠিন সময় করেছি প্রেমের মতো ভুল, কিছু প্রাপ্তির নাম না পাওয়া, শূন্যতা জুড়ে হাওয়া, স্মৃতিরা হুলস্থুল। এই গানটার মধ্য দিয়ে আসলে একটা বন্ধুত্বের পুনরুত্থান বলা যাবে। মিছিল আমাকে এখনো টানে যেমন করে টানতো ফুল।